কমেছে পর্যটকদের ভিড়। একই অবস্থা কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতেও। তাপদাহে দর্শনার্থীদের সংখ্যা কমেছে কয়েক গুণ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে পর্যটন ব্যবসায় কি ধরনের প্রভাব ফেলছে এই তীব্র তাপপ্রবাহ? শাপিন, ঘরতাপের কারণে আসলে কুমিল্লার যে বিনোদন স্পটগুলো রয়েছে বেসরকারি, আমি যেখানে রয়েছি ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। এই ম্যাজিক প্যারাডাইস ছাড়াও কিন্তু বেশ কিছু বিনোদন স্পট রয়েছে যেগুলো আসলে বেসরকারিভাবে কিন্তু গড়ে উঠেছে। এই বেসরকারি বিনোদনগুলোতে ঈদের পরে যে অবস্থা, একেবারে তাপদাহের কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে দর্শনার্থীর পরিমাণটা অনেকটাই কমে এসেছে। তবে ঈদের যে সময়ে যে পরিমাণ দর্শনার্থী ছিল ওই সকল বিনোদন স্পটগুলোতে, সেটার পরিমাণ কিন্তু প্রায় কয়েক গুণ কমেছে। একই অবস্থা কিন্তু কুমিল্লার প্রত্নস্থলগুলোতেও। ইতিহাস ঐতিহ্য নিয়ে যে স্থানগুলো দেখতে আসেন কুমিল্লা ছাড়াও জেলা এবং জেলার বাইরের বিভিন্ন জেলা থেকে, সেখানেও কিন্তু আসলে একই অবস্থা দেখা গেছে। আজকে আমি বেসরকারি বেশ কিছু বিনোদন কেন্দ্র এবং সরকারি বিভিন্ন স্পটগুলো, পর্যটন কেন্দ্রগুলো ঘুরেছি। সেখানে আমি আসলে ওই রকম কোনো দর্শনার্থীর উপস্থিতি দেখতে পাইনি। কিন্তু এই যেটি রয়েছে এটি কুমিল্লার সবচেয়ে বড় বেসরকারি বিনোদন কেন্দ্র। এখানে এসে কিছুটা দর্শনার্থীর দেখা মিলছে, তবু সেটা কিন্তু অনেকটাই কম। আমরা এখানে যেটি সুইমিং পুল রয়েছে, সে সঙ্গে নাগরদোলা, অন্য যে রাইডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অন্য সময় কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত। কিন্তু সেটা কিন্তু এখন মানুষ আসলে খরতাপ এবং তাপদাহের কারণে, সে সঙ্গে মানুষের কর্মব্যস্ততাও রয়েছে। এখন আসলে আপনি জানেন যে বড় মৌসুম চলছে, এই সময় মানুষ তাদের সোনালী ফসল ঘরে তোলার জন্য কিন্তু একটি ব্যস্ত সময় পার করছেন, যার কারণে কিন্তু এই বিনোদন খাতে কিন্তু এক ধরনের একটা চাপ তৈরি হয়েছে, যাতে এতে করে কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপস্থিতি কম, এমনটাই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে মানে মানুষের কর্মব্যস্ততা শেষ হলে বা গরম খরতাপ এবং তাপদাহ কমে আসলে কিন্তু দর্শনার্থীর পরিমাণ আবারও বাড়বে এবং ব্যবসা আবারও চাঙ্গা হয়ে উঠবে। তো শাপিন, এই ছিল কুমিল্লা থেকে। সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, জানাচ্ছিলেন খরতাপের কারণে দর্শনার্থীর সংখ্যা কমেছে বিনোদন কেন্দ্রগুলোতে।